বেশ, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? নিশ্চয়ই দেখা যাচ্ছে, বেশ, দেখা যাক। সো আজকে যেটা আমরা করতে চাইছি, মানে পড়বো, এর আগের দিন অবধি যেটা করেছিলাম আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই। সেটা সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে শুরু করেছিলাম, এবং সেমিকন্ডাক্টর ফিজিক্সে গিয়ে আমরা ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কথা বলেছিলাম। সেখান থেকে জাংশন ফর্ম করেছিলাম, পিএন জাংশন। তারপর সেখান থেকে ট্রান্সফর্মার। ঠিক আছে, ট্রান্সফরমার করার পর, এই সরি, ট্রান্সফরমার বলছি, ট্রানজিস্টর। ট্রানজিস্টরের আমরা তিনটে টাইপের ট্রানজিস্টরের কথা বলেছিলাম, তার মধ্যে দুটো নিয়ে ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে কমন বেস ট্রানজিস্টর, একটা কমন এমিটার ট্রানজিস্টর। বেশ, এই অবধি আমরা করেছিলাম। আর তাদের কিছু প্রপার্টি দেখেছিলাম। এখন এই সেমিকন্ডাক্টর ফিজিক্স যেটা আমরা স্টাডি করলাম, সেই সেমিকন্ডাক্টর ফিজিক্স আসার পর থেকে, মানে সেমিকন্ডাক্টর আসার পর থেকে ইলেকট্রনিক্স এর পার্টটার একটু ডেভেলপমেন্ট হলো। মানে তার আগে পর্যন্ত ইলেকট্রিক্যাল পার্ট নিয়েই সবকিছু হতো। তোমরা এখন দেখবে হয়তো, মানে ইঞ্জিনিয়ারিং এ অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স, তারপর পরবর্তীতে এসেছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এরকম সব সাবজেক্ট গুলো এসেছে, কিন্তু এই সাবজেক্ট গুলো একসময় ছিল না। যদি তুমি লাস্ট 10 ইয়ার্স দেখো, তাহলেও দেখবে 10 ইয়ার্স এর আগে এদের খুব একটা এতটা ইয়ে ছিল না, মানে এত বেশি এক্সপ্লোর হয়নি ব্যাপারটা, মানে সাবজেক্টটা, ইলেকট্রনিক্সটা। এখন ইলেকট্রনিক্সের এজটাই চলছে আর কি বলা যেতে পারে, মানে মেনলি ইলেকট্রনিক্স এর উপর একটা বিশাল গুরুত্ব রয়েছে। বা আমরা একটা জিনিস দেখি প্রত্যেক দিনই, আমাদের যেসব ডেইলি লাইফে যেসব ইউজ হচ্ছে কিছু এই অ্যাপ্লায়েন্স, সেসব অ্যাপ্লায়েন্স গুলো অনেকগুলোই তার মধ্যে ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ে। যেমন একদম হাতের কাছেই যদি আমি দেখি, তাহলে ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, মানে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিটাল সিস্টেম, আমরা অনেক কিছুই দেখছি। ইভেন আমাদের সামনে রয়েছে গিয়ে এলইডি, এলইডি লাইট কিছু, তাই এগুলো সবই আলটিমেটলি ইলেকট্রনিক্স এর পার্ট। এবং ইলেকট্রনিক্সটা এতটাই সহজ এবং ইজিলি অ্যাক্সেসেবল হওয়ার জন্য, মানে এটার দামটাও অনেক কম। মার্কেট প্রাইস এর দাম তুলনামূলক অনেক কম। যেটা হওয়া উচিত তার থেকেও অনেক অনেক, মানে খুব কম দামেই পাওয়া যায়। কারণ একটা সময় হয়তো, এই যখন প্রথম দিকে এই চিপটা তৈরি হয়েছিল, মানে তোমরা দেখে থাকবে হয়তো, এখন যে মোবাইলে আমরা চিপ ইউজ করি, সেই চিপ গুলোও কিনতে হতো। এখন চিপ গুলো আর কিনতে হয় না। ঠিক আছে, এখন চিপ গুলো তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হয়। মানে মোবাইলের যে সিম কার্ড বলো, বা যে কানেকশন রিলেটেড যা কিছু, যাই হোক, তো এখন অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো সিমিলারলি আমরা এই পার্টটাতে যেটা পড়বো, যে ওই ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো আমরা কিভাবে ইউজ করব। এবং সেখান থেকে আমরা খুব সহজ করে যদি ভাবতে চাই, ধরো আমি ক্যালকুলেটরের কথা যদি ভাবি, মানে ডিজিটালি আমি ব্যাপারটাকে নিয়ে আসলাম কি করে। মানে যেগুলো আমার অ্যানালগ সিস্টেম ছিল, অ্যানালগ সার্কিট ছিল, সেগুলোকে আমি কিভাবে ডিজিটাইজড করলাম। তো সেই জায়গাটার জন্য এই পার্টটা। এখন দেখো, উম এই পার্টটাতে আমরা যেটা পড়বো মেনলি, মানে আমি চাইছি যে কাজটা করতে, সেটা হচ্ছে গিয়ে, যে আমার সামনে আমার ল্যাপটপ রয়েছে, আমার সামনে আমার ডেস্কটপ রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, মোবাইল রয়েছে, যা কিছু রয়েছে, এগুলোকে আমি কাজে লাগাতে চাইছি কিভাবে, না এরা যাতে আমার কিছু ওয়ার্ক এ করে ফেলতে পারে। তাহলে সেই ওয়ার্ক গুলো করবে কি করে, না ওয়ার্ক গুলো একটা মেশিনকে দিয়ে করাতে চাইলে সেই মেশিনটার একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং সেই মেশিনটার ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাচ হতে হবে। কিরকম ভাবে আমি ব্যাপারটা বোঝাবো, না মানে ব্যাপারটা বলবো, ব্যাপারটাকে আমি এইভাবে অ্যানালিসিস করতে পারি,
যে মেশিন সাধারণত কি বুঝবে, একটা মেশিনে তুমি কি দিচ্ছ না একটা সিগন্যাল দিচ্ছ বা একটা পাওয়ার দিচ্ছ। তাহলে সেই পাওয়ারটা যখন তুমি সুইচ অন করছো তখন ওখান দিয়ে একটা কারেন্ট পাস হচ্ছে, আর যখন সুইচটা অফ করে দেবে তখন ওখান থেকে কোনো কারেন্ট পাস হবে না। এই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গুডস এর বা অ্যাপ্লায়েন্সের ওয়ার্ক আর কি। মানে সেখানে যখনই তুমি সুইচটা দেবে তখনই সেটা অন হবে আর তারপরে সেটা অফ হয়ে যাবে। তাহলে ওরা সাধারণত দুটো জিনিস বোঝে, কারেন্ট যাচ্ছে কিনা মানে অন হচ্ছে কিনা ডিভাইসটা, আর ডিভাইসটা অফ হচ্ছে কিনা। এই অন আর অফ ছাড়াও কিন্তু কিছু বোঝে না। তাহলে এই আমরা যে সব ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করছি সেই গ্যাজেট গুলো সবই তাই, তারা কিন্তু একটাই ল্যাঙ্গুয়েজ বোঝে, সেটা হচ্ছে অন অফ। তো এই অন আর অফ কে যদি আমি আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে মেলাতে পারি, আমাদের ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের কিছু অ্যালফাবেট আছে, অ্যালফাবেটেরও আগে যেটা এসেছে সেটা হচ্ছে নিউম্যারিক্স, রাইট? সো এই নিউম্যারিক্স গুলো কি কি না, নিউম্যারিক্যাল ডেটা বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে 0 to 9, এটা ছাড়া আমরা কিছু বুঝি না কিন্তু। মানে যখনই আমরা কোনো ক্যালকুলেশন হিসেব নিকেশ যা কিছুই করতে যাই সেখানে 0 to 9 এই কটা ডিজিট আমরা শুধু বুঝি। আর আর কি বুঝি, আর যেসব অ্যালফাবেট গুলো রয়েছে সেই অ্যালফাবেট গুলোকেও ওই কোডিং করা হয়েছে, কোডিং করে অ্যালফাবেট তৈরি হয়েছে। কোডিং বলতে সাধারণত সেগুলোখানে রয়েছে গিয়ে অ্যাকচুয়ালি নাম্বার। তো আমি যদি এক কাজ করি, আমি যে নাম্বারগুলোকে বুঝি সেই নাম্বারগুলোকে যদি আমি মেশিনকে বোঝাতে পারি, তাহলে মেশিনের একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, মেশিন যেটা বোঝে সেটা হচ্ছে দুটো ডিজিট বোঝে, একটা অন আর একটা অফ। তাহলে অনটাকে আমরা 1 হিসেবে ট্রিট করি আর অফটাকে 0। তাহলে মেশিন নাকি 1 0 ছাড়া কিছু বোঝে না, 1 মানে হচ্ছে অন আর 0 মানে হচ্ছে অফ। তাই এটাকে বলা হয় বাইনারি কোড, রাইট? মেশিন যেটা বোঝে সেটা বাইনারি কোড, আর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 10খানা ডিজিট, দ্যাট ইজ দ্য ডেসিমাল, 0 to 9, রাইট? একে আমরা ডেসিমাল নাম্বার বলে থাকি। সো এই ডেসিমালের সাথে নিউম্যারিক্স এর মানে সরি বাইনারির একটা কোরিলেশন যদি আমি তৈরি করি, তাহলে আমি আমার ডিজিট গুলোকে মেশিনকে বোঝাতে পারবো। আর মেশিনের বুঝতে তো সময় লাগে না, জাস্ট অন হতে যেটুকু সময় লাগে, অন আর অফ মানে সুইচ অন করতে আর সুইচ অফ করতে যতটুকু সময় লাগবে, বা যে কোনো কি প্রেস করতে বা কি থেকে হাতটা তুলে নিতে ক্লোজ করতে যেটুকু সময় লাগবে, এই সময়টা ফ্র্যাকশন অফ সেকেন্ড। তাহলে সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওখানে একটা ক্যালকুলেশন খুব সহজে হয়ে যাবে। আমরা কি করি দেখবে, ক্যালকুলেটরে জাস্ট একটা টু প্লেস করলে, টু প্রেস করার সাথে সাথে তুমি কি দেখবে না, তোমার স্ক্রিন রয়েছে ক্যালকুলেটরের মধ্যে একটা, সেই টুটাতে একটা টু তোমাকে শো করবে। তো কি হচ্ছে ব্যাপারটা ভেতরে, ভেতরে ব্যাপারটা যেটা হয় যে তুমি যখন টু প্রেস করছো সেই টু এর কিটার সাথে একটা সার্কিট কানেকশন রয়েছে, যে সার্কিটটা গিয়ে ডিসপ্লে বোর্ডে যে এলইডি গুলো রয়েছে, ডিসপ্লে বোর্ডটা যদি তুমি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ওখানে অনেকগুলো পিক্সেল আছে। পিক্সেল জিনিসটা কি না, ছোট ছোট এলইডি, লাইক এলইডি বাল্ব। আমি আমি এরকম ভাবে ভাবতে পারি, তুমি যদি ক্যালকুলেটরের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো তাহলে স্ক্রিনটা যখন অফ থাকে না, সেই সময় ওখানে কিছু 8 লাইক ব্ল্যাক 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 স্পট দেখতে পাবে, এইট, এইটের মতো, রাইট? কিন্তু ওগুলো ব্লিঙ্ক করে না সেই সময়। যখনই তুমি টু প্রেস করলে তখনই দেখলে ওই কিছু কিছু লাইট এলইডি ব্লিঙ্ক করে উঠলো, এবং তোমার কাছে একটা ডিসপ্লেতে এসে দেখালো যে ওটা টু লাইক দেখতে পাচ্ছ, কিছু টু অর জেড, জেড লাইক কিছু একটা দেখতে পাচ্ছ, রাইট? এটা থেকে তুমি বুঝলে যে আমি যে টুটা প্রেস করেছিলাম সেটা ওখানে শো করছে। তাহলে এই টুটা যদি সত্যি সত্যি তোমার নিউম্যারিক্সটাকেই শো করে, তাহলে আরেকটা নিউম্যারিক্স দিয়ে আমি এখানে কিছু পারফরমেন্স করতে পারি, মানে আমি মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন যা খুশি করতে পারি, এবং সেটা করতে আমার সময় লাগবে জাস্ট ওই কিটা প্রেস করতে যতটুকু সময় লাগে, কারণ ভেতরে ভেতরে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আর কারেন্ট যেতে তো খুব একটা সময়ই লাগে না, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডেই কারেন্ট ফ্লো হয়ে যায় একটা সার্কিটে, যদি সার্কিটটা কমপ্লিট থাকে। সো এখন আমরা দেখব যে আমরা যে নাম্বারটা বুঝি আর কম্পিউটার যে নাম্বারটা বোঝে,
সেই দুটো নাম্বারের মধ্যে, বা ইলেকট্রনিক্স ডিজিটাল সার্কিট যে দুটো নাম্বার বোঝে, সেই দুটো নাম্বারের সাথে আমাদের কি কোরিলেশন রয়েছে। তাহলে একটাকে বলছি বাইনারি নাম্বার, একটাকে বলছি ডেসিমাল নাম্বার। আমি এখানে একটা বাংলা সংখ্যা লিখেছি, এটা অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য সুবিধে হবে খানিকটা, তাই। যাই হোক, বাইনারি নাম্বার একটা হচ্ছে ডেসিমাল নাম্বার, দুটো। তাহলে বাইনারি হচ্ছে 0 and 1, জিরোটাকে আমরা অফ বলছি আর ওয়ানটাকে অন বলছি। আর ডেসিমাল নাম্বার 1 2 3 4 5 6 করে একবারে আপ টু 9 and 0, মানে 10 খান। ওকে, এখন এই নাম্বার কনভার্সনটা যদি আমি ফার্স্ট শিখে ফেলি, মানে আমি শিখে ফেলতে চাইছি এ কারণে যে আমার ল্যাঙ্গুয়েজটা আমি যদি কম্পিউটারকে বোঝাতে পারি, তাহলেই কম্পিউটার কিন্তু সেটা রেসপন্স দেবে এবং তার একটা আনসার সে দেবে। কিন্তু যতক্ষণ না সে আমার ল্যাঙ্গুয়েজটাকে বুঝছে, ততক্ষণ আমি কিন্তু কোনো কিছুই তাকে দিয়ে করাতে পারবো না। মিনস আমি মেশিনকে দিয়ে কিছুই করাতে পারবো না, যতক্ষণ না আমি মেশিনের ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গুয়েজের সাথে মেলাতে না পারি। তার জন্যই আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ফার্স্ট আমাকে এই ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, বা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে। এবং সেটা কি করে সম্ভব, মানে আমি যখন বললাম 139, আমি একটা রাফ একটা এই ডিজিট নিয়ে নিলাম 139। তাহলে 139 ইজ আ ডেসিমাল নাম্বার, ঠিক আছে? বিকজ এখানে যে ডিজিট গুলো আমি ইউজ করেছি, অল দোজ ডিজিটস আর বিলংস ফ্রম ডেসিমাল। তাহলে 139, এখানে এটার আমি ডেসিমাল বোঝানোর জন্য দেখো আমি সাফিক্সে এখানে একটা 10 ইউজ করেছি, রাইট? আমি এখানে একটা 10 ইউজ করছি। টেন্স মিন্স ডেসি, সো দিস ইজ ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারকে এইভাবে লেখা যেতে পারে। আর এটাকে আমি বাইনারিতে যখন কনভার্ট করলাম, তখন দেখলাম সেটা রিড করছে এরকম ভাবে, অন অফ 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 অন অফ অন অন। এটা কিন্তু 2 দিয়েছি এখানে, বিকজ দিস ইন্ডিকেটিং দ্য বাইনারি, বাই ফর 2। তো এটার থেকে এটাতে কিভাবে কনভার্সনটা হলো না, এটা এইভাবে ভাবা যেতে পারে যে 139 কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো, জাস্ট যেহেতু এটা বাইনারি তাই 2 দিয়ে সব কটা ডিভাইড করতে থাকবো। এবার যে কটা যে পার্টটুকু রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাকে পাশে লিখবো। তাহলে দেখো 2 দিয়ে 139 কে আমি 2 69 138, তাহলে 1 রিমাইনিং থেকে গেল, রিমাইন্ডারটা এখানে রাখলাম। 69 কে আবার 2 দিয়ে ডিভাইড করলাম, সো 32, 4 into 2 is 68, so 1 রিমাইন্ডার। So similarly 17 into 2 is the 34, so 0 remainder. 2 and 8, 8 is the 16, so 1 remainder. 2 4s are 8, so 0 remainder. 2 2s are 4, 0 remainder. 2 1s are 2 and 0 remainder. তাহলে যতক্ষণ না এটা 1 আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এই ডিভিশনটা করতে থাকবো, 2 দিয়ে ডিভাইড করতে থাকবো, আর পাশে রিমাইন্ডার গুলোকে লিখতে থাকবো। এই যে রিমাইন্ডার গুলো রয়ে গেল, এগুলোকে যদি আমি উল্টো ডিরেকশনে কাউন্ট করতে থাকি, তাহলে আমি এই ডিজিটটা পাবো, দ্যাট ইজ 1 0 0 0 1 0 1 1। তাহলে দেখা গেল যে এটা কম্পিউটার কিন্তু বুঝবে, এবং কম্পিউটার এটা মানেই বুঝবে দ্যাট ইজ 139। ক্লিয়ার? সো এইভাবে আমরা কি করতে পারি, ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে পারি, ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারি। তাহলে যে কোনো নাম্বার থাকলেই, অনেকে এটা জানো অলরেডি, বিকজ কারো কারো হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটারের ইয়ে এডিশনাল সাবজেক্টে রয়েছে তোমাদের পাশে, সেই হিসেবে তুমি জানতেই পারো। তো যারা জানো তাদের ক্ষেত্রে আরো বেশি সুবিধে যে আমি বাইনারিকে এই ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব, জাস্ট 2 দিয়ে ডিভাইড করতে থাকবো, রিমাইন্ডার গুলো পাশাপাশি লিখবো, যতক্ষণ না এটা 1 আসে ততক্ষণ ডিভাইড করতে থাকবো, তারপর এটাকে ব্যাক হ্যান্ডে লিখে ফেলবো জাস্ট, ঠিক? 1 0 0 0 1 0 1 1। তাহলে এটা অ্যাকচুয়ালি 139 কে ডিফাইন করে। মানে আমি 139 যখন প্রেস করছি, তখন কিন্তু ওখানে সার্কিটটা 1 3 আর 9 এর নিচে এমন ভাবে কানেক্টেড আছে, যেটা নাকি আউটপুটে আমাকে এটা শো করবে। মানে ও ও ও অ্যাকচুয়ালি এই 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 পার্টটুকু, এই সার্কিটটা, এই সিগন্যালটা ও বুঝবে অ্যাকচুয়ালি, রাইট? নেক্সট, সো আমি এবার দেখতে চাইছি যে আমি যেটা বাইনারিতে কনভার্ট করলাম, সেই বাইনারিটাকে এবার ডেসিমালে কনভার্ট করে দেখি যে আমি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারি কিনা।
বা কিভাবে বুঝবো? সো কম্পিউটার ধরো 1001 011 এইটা একটা বাইনারি কোড রয়েছে ওর কাছে, এটাকে আমি ডেসিমালে কনভার্ট করতে চাইছি। সো কিভাবে সেটা সম্ভব হবে? না, এখানে যে কটা ডিজিট আছে সেগুলোকে উল্টো দিক থেকে আমি লেখার চেষ্টা করি। সো 1 1 0 0 0 0 অ্যান্ড 1 ফাইনালি। এইভাবে আমি আগে লিখে নেব, একটু গ্যাপ দিয়ে দিয়ে। কি লিখলাম দেখো, 1 1 0, এই যে 1 1 0, তারপর 1 0 0 0 1 0 0 0 অ্যান্ড 1 লিখলাম। এবার সব কটাকে আমি 2 টু দি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে থাকবো, আর 2 টু দি পাওয়ারের পাওয়ার অর্ডারটা বাড়তে থাকবে, ইনক্রিজিং অর্ডার হবে। সো ফার্স্ট কি করলাম, 1 × 2 টু দি পাওয়ার 0 দিয়ে স্টার্ট, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, বিকজ এখানে আমার শেষ হয়ে গেছে, এখানে 7খানা ডিজিট আছে, 8খানা। 8খানা থাকলে একখানা কম হচ্ছে বা অর্ডার পাওয়ারে, বিকজ এটা 0 থেকে স্টার্ট হয়েছে। বোঝা গেল? তাহলে আমি কি করলাম, জাস্ট 1 × 2 টু দি পাওয়ার 0, 1 × 2 টু দি পাওয়ার 1, 0 × 2 টু দি পাওয়ার 2, 1 × 2 টু দি পাওয়ার 3, 0 × 2 টু দি পাওয়ার 4, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকলাম। এখন আমি এগুলো যদি কাউন্ট করি, কাউন্ট করলে আমি কি পাবো, 2 ইন্টু সরি 1 × 2 টু দি পাওয়ার 0 means 1, 2 × 1 is a 1, a 2, and this is 0, but this is 8. This one 0, this one 0, this one 0, this one is 2 to the power 7, means 128. তাহলে সব কটা যদি আমি অ্যাড করি, we will get once again 139. Excuse me. তাহলে আমরা দেখলাম যে 139ই আমি পেয়ে যাচ্ছি, মানে আমরা বাইনারি থেকে ডেসিমাল আর ডেসিমাল থেকে বাইনারি, মানে কম্পিউটারের বা ইলেকট্রনিক্স গ্যাজেটের বা ডিজিটাল সার্কিটের ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার ল্যাঙ্গুয়েজের সাথে কম্বাইন করতে পারলাম, বা কনভার্সনের টেকনিকটা শিখলাম, যে নাম্বারগুলোকে আমি কিভাবে কনভার্ট করতে পারবো ডেসিমাল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমাল। ক্লিয়ার? তাহলে এই ধরনের একটা কনভার্সন কিন্তু তোমার এক্সামে আসে, সেটা শর্ট কোয়েশ্চেনে আসে যদিও, এটা জাস্ট 1 মার্কস থাকবে হয়তো, 1 or 2 মার্কস, ম্যাক্সিমাম 2 থাকতে পারে। যদি দুটো কনভার্সন দেয়, বাইনারি টু ডেসিমাল অ্যান্ড ডেসিমাল টু বাইনারি, দেন 1 + 1 is 2, এইটা তোমাকে দেবে। ওকে, এবার এই যে নাম্বারগুলোকে আমি দেখলাম, তাহলে আমরা তো নাম্বারগুলোকে কি করতে পারি, নর্মালি আমরা নাম্বারগুলোকে কাজে লাগিয়ে অ্যারিথমেটিক্যাল কিছু অপারেশন করি, ঠিক আছে, যেখানে কিছু লজিক থাকে। তাহলে এই লজিক আর অ্যারিথমেটিক এই দুটোকে আমি যদি একসাথে কাজে লাগাই, তাহলে দেখবে কম্পিউটারে একটা পার্টস রয়েছে যেটাকে আমরা বলে থাকি ALU, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, রাইট? এটা দেখবে আমাদের সিপিইউ তে থাকে, রাইট? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। তাহলে এই অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটটা মেনলি কি কাজ করে, না এরা কিছু অ্যারিথমেটিক্যাল অপারেশন লজিক দিয়ে করে থাকে, যেখানে একটা লজিক অফকোর্স রয়েছে, রাইট? এবং সেটা ওরা করবে কিভাবে, আমরা তো না হয় আমরা অ্যারিথমেটিক শিখে ফেলেছি, মানে 130 আমরা যে কোনো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো করে ফেলতে পারবো ডেসিমাল নাম্বারের, কিন্তু কম্পিউটার কি করে সেটা করবে, বা কম্পিউটার কি বুঝবে, তার জন্য কিছু রুল রয়েছে, রাইট? সেই রুলগুলো আমাদের একটু জেনে নিতে হবে, তাহলে আমরাও সেই পার্টটা করতে পারবো, মানে ডেসিমাল নাম্বারের, এই সরি বাইনারি নাম্বারের আমরা অ্যারিথমেটিক করতে পারবো। কিভাবে করব সেটা, বাইনারি নাম্বারের অ্যারিথমেটিক? আচ্ছা, সো দেখো, এই ক্ষেত্রে মানে যেহেতু কম্পিউটার যেটা বুঝবে সেটা হচ্ছে অফ অ্যান্ড অন, এছাড়া কিছু বোঝে না। তাহলে অফটাকে আমরা 0 দিয়ে দেখাই আর অনটাকে 1 দিয়ে। তাহলে যদি আমি দুটো অফকে একসাথে কানেক্ট করি, তাহলে সেটা আমাকে অফকোর্স অফ রেজাল্ট দেবে, তাই না? অফ প্লাস অফ ইজ অফ, দ্যাট মিনস 0 + 0 is 0, 1 + 0
1 plus 0 means on plus off is on. বাট 1 প্লাস 1 এটা কি হবে, দুটোই যদি অন থাকে দ্যাট মিনস সেটা আমাকে 10 দেবে। 10 কেন দিল দেখো, বেসিক্যালি যদি আমি ভাবি এখানে 1 0 কেন এলো, 1 প্লাস 1 করলাম অথচ এটা 1 আসা উচিত, বিকজ অন প্লাস অফ ইজ অন, সো অন প্লাস অন অফকোর্স উইল বি অন। 0 অফ প্লাস অন ইজ অন, সো অন প্লাস অন শুড বি অন। কিন্তু এখানে আমি লিখলাম সেটাকে 1 0। কেন করলাম, তার কারণ আমরা নর্মালি জানি যে 1 প্লাস 1 হলে নর্মালি কি হয়, 2। আমাদের লজিকটাকে আমরা এখানে এস্টাবলিশ করতে চাইছি। এবার 2টাকে যদি আমি এখানে দেখি, আমি 2টাকে কি করতে চাইছি, আমি 2টাকে জাস্ট সি, এখানে একটা 2 আছে, এই 2টাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাইছি। তাহলে বাইনারিতে 2 কে কনভার্ট করতে হলে কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করব। 2 1s are 2, remainder is 0, so 1 0 is 10 and this 10 indicates 2। বোঝা গেল? তাহলে এই 1 0 বেসিক্যালি ইন্ডিকেটিং দ্য 2 and 2 is nothing but 1 plus 1। তাহলে 1 plus 1টাকে আমরা জেনারেলি 2 ধরতে পারি, কিন্তু কম্পিউটার সেটাকে 2 বুঝবে না, কম্পিউটার 2টাকে নেবে 1 0 হিসেবে। বোঝা গেল? তাহলে আমরা সাম এডিশনের জন্য বা সামেশনের জন্য আমরা কি করলাম, একটা রুল পেলাম। এই রুলটা আমাদের মনে রাখতে হবে, রাইট? 0 প্লাস 0 ইজ অলওয়েজ 0, 1 প্লাস 0 ইজ 1, 1 প্লাস 1 ইজ 2। এটা 2টা থাকবে আমার মাথায়, কিন্তু কম্পিউটার যখন সেটা রিড করবে বা আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকে রিড করব, তখন আমরা সেটাকে রিড করব 1 0 হিসেবে, দ্যাট ইজ 10। 0 প্লাস 1 ইজ 1, দ্যাট ইজ অন। ক্লিয়ার? সিমিলারলি সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি একটু পরে অ্যাডিশন দেখাবো একটা, ঠিক আছে? অ্যাডিশন সাবট্রাকশন এগুলো দেখাবো। সো রুলস অফ সাবট্রাকশন। আচ্ছা, তোমাদের মাথায় হয়তো এখন ঘুরছে যে এইগুলো আমি বলে যাচ্ছি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কনভার্ট করছি, কিন্তু এটা সার্কিট কি করে সেটা করবে সেটাও আমি দেখাবো একটু পরে, রাইট? সেজন্য আমি আগে এই পার্টটা মুভ করছি, এটাকে জেনে নিই, তারপর ওখানে যাব। সো রুলস অফ সাবট্রাকশন। সাবট্রাকশনে কি হতে পারে, দেখো 0 থেকে 0, অফ থেকে অফ বাদ দিলে অফই থাকবে। সো 0 মাইনাস 0 ইজ 0, 1 মাইনাস 1 ইজ 0, অফকোর্স 1 মাইনাস 0 ইজ 1, 0 মাইনাস 1 ইজ 1। তাহলে এটা আমায় মাথায় রাখতে হবে, রাইট? 1 minus 1 is 0, 1 minus 0 means 1, 0 minus 1 is minus 1 হওয়া উচিত ছিল, কিন্তু মাইনাস বলে এখানে কিছু হয় না, এখানে অন আর অফ হয়, সেই জন্য এটা 1ই থাকবে, রাইট? সো দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট এখানে। ওকে, এবার দেখা যাক আমরা একটা অ্যাডিশন করে ফেলবো। তো অ্যাডিশনের জন্য আমি ধরো 15 একটা আমার ডেসিমাল নাম্বার আছে, একটা 9 ডেসিমাল নাম্বার আছে, এই দুটোকে আমি যদি অ্যাড করি আমি কি পেতে পারি, 24 পেতে পারি। 15 প্লাস 9 ইজ 24। কিন্তু কম্পিউটার বা ডিজিটাল সার্কিট অ্যাকচুয়ালি কি রিড করবে, ডিজিটাল ডিভাইস নর্মালি এটাকে রিড করবে 15 মিনস, যদি 15টাকে তুমি ইয়ে করতে থাকো, মানে আমি দেখাচ্ছি এখানে, ধরো 15কে আমি কি করছি না বাইনারিতে কনভার্ট করে নিচ্ছি। here is the 15, so 15টাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাইলে 2 দিয়ে ফার্স্ট ডিভাইড করব, রাইট? 2 দিয়ে ডিভাইড করলাম, so 7 2 is 14 and remainder is 1। সিমিলারলি আবার 2 দিয়ে ডিভাইড করব 7কে, 2 দিয়ে ডিভাইড করলে 3 2 is 6 and 1 is remainder। সিমিলারলি এখানে যদি আবার 2 দিয়ে ডিভাইড করি, 2 1s 2 and 1 remainder। So this can be written like this way, right? So 1 1 1 1, so 1 1 1 1 is the binary code of 15। সিমিলারলি যদি 9 এর তুমি বাইনারি কোড দেখো তাহলে ইল গেট 1001। তাহলে এখন এই 1001 কে আমি 1111 এর সাথে অ্যাড করতে চাইছি। অ্যাডিশন কি করে করব? নাও ইউ নো 1 plus 1 is how much? 10। রিমেম্বার 1 plus 1 is 10। সো জিরোটাকে এখানে লিখলাম আর রিমাইন্ডার 1টাকে এখানে লিখলাম, বিকজ আমরা এটাকে এইভাবে লিখবো, তো পাশাপাশি দুটো জায়গায় লিখবো, তাই না? 1 0, সো 1 0,
সো জিরোটাকে এখানে লিখলাম আর ওয়ানটাকে এখানে হেডে রাখলাম। সো 1 প্লাস 1 মিনস 10, তাহলে জিরো এখানে লিখলাম, 1 এখানে চলে এলো, রাইট? নেক্সট 1 প্লাস 0, সরি 1 প্লাস 1 is 10, so 0 is there, 1 is there. So 1 plus 1 means 10. 10 means 1 and 0 is here. And so this 0 plus 1 is 1 and this 1 is 1. Clear? So we'll get this one. এটা আমরা পেলাম। Sorry. So 1 1 0 0 0 এটা আমরা পেয়েছি। এখন এই 1 1 0 0 0 কে যদি তুমি বাইনারিতে ডেসিমেলে কনভার্ট করো, দেন ইউ উইল গেট 24, রাইট? কিভাবে করতে পারি সেটা? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 0 into 2 to the power 1, 0 into 2 to the power 2, 0 into 2 to the power 3, 0 into 2 to the power 4. So 2 to the power 4 means how much? 16. 2 to the power 3 means 8. So 16 plus 8 is 24 and rest are 0. Clear? So that means this is 24. এবার এটাকে অ্যাড করেও দেখো, তুমি 24ই পাবে। তাহলে বাইনারি অ্যাডিশন আমরা করতে পারি খুব ইজিলি। এবং ইলেকট্রনিক্স বা ডিজিটাল বর্তনী, এই ডিজিটাল সার্কিট গুলো মেনলি এইভাবেই কাজটা করে থাকে, অ্যাডিশন। ঠিক আছে, মানে তুমি ক্যালকুলেটারে 1 5 প্রেস করলে, ক্যালকুলেটারে যেই 1 আর 5 ডিজিটটা প্রেস করলে ওখানে যে একটা সার্কিট অন হলো, অ্যাক্টিভ হলো, সেই সার্কিটের আউটপুটে মানে সিগন্যাল হিসেবে এই কটা সিগন্যাল যাবে, অন 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 অন। আর যেই 9 প্রেস করলে সে এই ডিজাইন, এই 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 বাইনারি কোডটা গেল। তাহলে এই দুটো কোড অ্যাড হয়ে গিয়ে আমার এই ধরনের একটা বাইনারি আসলো, যেটার আউটপুটে যেখানে ডিসপ্লেতে কিন্তু 2 and 4 এই দুটো ডিজিট পরপর ব্লিঙ্ক করে উঠলো, and you'll get 24. সিমিলার সাবট্রাকশনের ক্ষেত্রে দেখো, সাবট্রাকশন করব আমি চাইছি 24 থেকে 15 সাবট্রাকশন করতে, যাতে আমি ইজিলি বুঝতে পারি যে আমি জানি রেজাল্টটা 9 আসবে, আর 9 এর কোড আমার জানা আর 15 এর কোড আমার জানা, তাই আমি সেটা পেতে চাইছি। ক্লিয়ার? তো দেখা যাক, আমার 24 এর কোড হচ্ছে 11000, এখান থেকে আমি মাইনাস করছি 15, দ্যাট মিনস 1111। এটাকে আমি মাইনাস কি করে করব? সো আমি 0 মাইনাস 1 করতে চাইছি, সো 0 মাইনাস 1 ইজ 1। ক্লিয়ার? 0 মাইনাস 1 ইজ 0। কি হলো? কিভাবে এলো? দেখো, এখানে 0 মাইনাস 1 যখন আমি করব, 0 থেকে আমি 1 মাইনাস করতে পারি না, তাহলে আমার রেজাল্টটা -1 আসা উচিত, কিন্তু সেটা তো হয় না। তার জন্য কি করা হলো, তার জন্য এটাকে আমি 10 হিসেবে ট্রিট করলাম। আমি এখানে একটা 1 এটা বড় করে রাখলাম, রাইট? আমি একটা ধার করে রাখলাম 1, আর এখানে 0 আছে, সো 1 0 ইজ 10। 10 থেকে 1 বাদ দেওয়া যেতে পারে, সো 10 মাইনাস 1 ইজ 1। ক্লিয়ার? তাহলে এখানে যে 1 বড় করেছিলাম, ক্লিয়ার, সেই 1টা 1 থেকে 1 মাইনাস হলো, তার মানে এখান থেকে যে বড়টা করেছিলাম, এই 1টা পেলাম কোত্থেকে? এখানে তো 1 ছিল না, তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে বড় করেছি। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এই 1টা শিফট হয়েছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা 1 বড় করেছি, তাই 1টাকে রেকর্ড করলাম, আর এখানে 1 মাইনাস 1 ইজ 0। এই 1টা আবার আসলো কোত্থেকে? নিশ্চয়ই এখান থেকে আমি বড় করেছি, রাইট? তাহলে এই 1 মাইনাস 1 ইজ 0। এখানে যে 1টাকে বড় করে নিয়েছি, এই 1টাকে, তাহলে এখানে পড়ে থাকবে কি? 0। ক্লিয়ার? এখানে পড়ে থাকবে 0। 0 মিনস 1 0 10। 10 থেকে 1 মাইনাস করলাম, উইল গেট 1। জিনিসটা বোঝা গেল কিনা বল? সাবট্রাকশনটা বোঝা গেল কিনা বল? আমি 0 থেকে 1 মাইনাস করতে পারি না, তাই আমি কি করলাম? এখান থেকে একটা 1 বড় করলাম, নিয়ে আমি পেলাম 10, 1 0 10। এই 10 থেকে 1 মাইনাস করলে আমরা 1 পেতে পারি, কিন্তু এখানে যখন আমি যাব, এটা কাজ মিটে গেল, 1 পেয়ে গেলাম।
এবার এখানে রয়েছে ওয়ান, এই ওয়ানটা এলো কোত্থেকে? নিশ্চয়ই আমি পাশের থেকে নিয়েছি, কারণ এখানে ওয়ান ছিল না, এখানে ছিল জিরো। তাহলে আমি পাশ থেকে ওয়ান নিয়েছি। ক্লিয়ার? সো ওয়ান মাইনাস ওয়ান ইজ জিরো। এই ওয়ানটাকে আমি যে নিয়েছি, তাহলে এখান থেকে নিয়েছি, কিন্তু এরও ছিল না ওয়ান, তাহলে এ নিশ্চয়ই এই ওয়ান থেকে এই ওয়ানটাকে নিয়েছে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইছি যে এই ওয়ানটা অ্যাকচুয়ালি এখানে শিফট হয়েছে, এবার এ তার পাশের জনকে এই ওয়ানটা শিফট করেছে। বুঝলে? এই। তার জন্য এখানে জিরো এসে গেছে, কিন্তু এখানে ওয়ান আর জিরো মিলিয়ে হচ্ছে 10। 1 0 10, 10 থেকে 1 বাদ দিলাম, সো উইল গেট 1। ক্লিয়ার? তাহলে 1 0 0 1 পেলাম, which is nothing but 9। বোঝা গেছে? বেশ, তাহলে অ্যাডিশন সাবট্রাকশনটা আমরা এইভাবে করব। যদি কারো বুঝতে অসুবিধে থাকে আমাকে নেক্সট দিন আবার জিজ্ঞাসা করে নিও। রাইট? ওকে, এবার মাল্টিপ্লিকেশনে আসি। মাল্টিপ্লিকেশনটা কি করে করতে পারি? জাস্ট মাল্টিপ্লিকেশন আমি করতে চাইছি, দেখো 1110 এরকম একটা ডেসিমাল নাম্বার আছে, সরি বাইনারি নাম্বার, আর একটা আছে 1101 এরকম একটা বাইনারি নাম্বার, এই দুটোকে আমি মাল্টিপ্লাই করতে চাইছি। তাহলে ফার্স্ট হচ্ছে গিয়ে এই রোটার সাথে এই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো। সো 10, 1 into 0 is 0, 1 into 1 is 1, 1 into 1 is 1, 1 into 1 is 1। ক্লিয়ার? সিমিলারলি 0 দিয়ে করবো এরপর, কিন্তু একটা করে শিফট করবো রাইটে। So 0 into 0 is 0, 0 into 1 0, 0 0 1 0 0 0 1 0। নেক্সট 1 1, 1 এর জন্য এটা পেলাম, আর নেক্সট 1 এর জন্য এটা পেলাম। এবার এগুলোকে অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করে যেটা পাচ্ছি 1 0 1 1 0 1 1 0। যদি তুমি এটা বাইনারি কোডটাকে ভেঙে ডেসিমালে কনভার্ট করো, আর এগুলোকেও ডেসিমালে কনভার্ট করো, ইল গেট দ্য রেজাল্ট। ক্লিয়ার? দেখবে দুটো একই আছে। এটা করলে কি হতে পারে দেখো, 0 into 2 to the power 0, that means 0, 1 into 2 to the power 1 means 2, 1 into 2 to the power 2 means 4, 1 into 2 to the power 3 means 8. So 8 plus 4 plus 2, 14. This is 14 actually. আর এটা কি? এটা হচ্ছে 8, সরি, এটা হচ্ছে 8 plus 4 plus 1, তাহলে এটা হচ্ছে 13। একটা 14 একটা 13, তাই না? যদি ডেসিমালে কনভার্ট করি, this one is basically 14, this is 14 and this is 13। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে যা পাবো 14 আর 13, এই 14 আর 13 এই দুটোকে মাল্টিপ্লাই করে যা পাবে সেটা অ্যাকচুয়ালি তুমি আলটিমেট যে আমরা রেজাল্টটা পেয়েছি সেটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, সেটাকে যদি তুমি কনভার্ট করো এই পার্টটাকে, তাহলে ইউল গেট এটা 182। রাইট? এটা হয় মেনলি 182। তাহলে 182 এর যে বাইনারি কোড সেটা এটা। বোঝা গেল? তাহলে আমরা মাল্টিপ্লিকেশনও করতে পারি। এখন আরেকটা জিনিস আমরা শিখে রাখি, যে আমাদের যদি ডেসিমাল বা ফ্র্যাকশন যদি থাকে, তাহলে সেই ফ্র্যাকশন নাম্বার গুলো অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বার, সেই ডেসিমাল নাম্বার গুলোকে আমি কি করে, ডেসিমাল ফ্র্যাকশন গুলোকে আমি কি করে বাইনারিতে কনভার্ট করতে পারি। রাইট? সেটা একটু দেখে রাখো। তো সেটা সুবিধে হচ্ছে গিয়ে যে আমার যে ডেসিমাল নাম্বারটা রয়েছে, ধরো 0.703125, এরকম একটা বড় ডেসিমাল নাম্বার আমি ইউজ করছি। ক্লিয়ার? তাহলে সেই ডেসিমালটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। কি করে করব? জাস্ট এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে যাব। আগেরটাতে আমি 2 দিয়ে ডিভাইড করেছিলাম, কিন্তু তার মানে পয়েন্টের লেফটে যে কটা ডিজিট থাকবে হোল নাম্বারগুলো, সেই হোল নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড করলে আমি বাইনারি পাই। আর যদি ডেসিমালের রাইটে যেগুলো রয়েছে ডেসিমাল পয়েন্টের, সেইগুলোকে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। রাইট? তাহলে এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কি পেলাম দেখো, 1 পয়েন্ট সামথিং কিছু একটা পেয়েছি। তাহলে এই ওয়ানটা লেফট হ্যান্ড সাইডে যে ওয়ানটা হোল নাম্বার পেলাম, এটা আমার অ্যাকচুয়ালি রিমাইন্ডার হিসেবে এখানে রাখলাম।
তাহলে রেস্ট পার্ট যেটা রয়ে গেল 0.40625, এটাকে আবার ওয়ান্স अगेन আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি পেলাম 0.8125। এখানে আমার লেফটে যেটুকু পার্ট রয়ে গেল দ্যাট ইজ 0, এই জিরোটাকে আমি রিমাইন্ডারে রাখলাম। ক্লিয়ার? সিমিলারলি আবার এই 0.8125 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, উইল গেট 1.625। এখানের এই 1টাকে আমি রিমাইন্ডারে নিলাম। রাইট? এরকম ভাবে 10 যেগুলো পাচ্ছি, দেখো 0.5 ইন্টু 2, আমি 1 এসে গেছে এখানে, একদমই পুরো হোল নাম্বার পেয়ে গেছি। তাহলে 1 আলটিমেটলি এসে গেছে, তাহলে 1 হোল নাম্বারটা পেয়ে গেছি। সরি, এখানে 1 ছিল, 1, এই জিরোটা এখানে শিফট করেছে। এবার এদেরকে যদি আমি এইভাবে লিখি, পরপর সাজিয়ে দিই, তাহলে উইল গেট 0.101101। আগেরটাতে উল্টো দিকে লিখছিলাম, মানে ডেসিমালের এদিকে যে হোল নাম্বার গুলো ছিল তাদের জন্য আমরা ব্যাক থেকে অ্যারোটা এদিক থেকে নাম্বার গুলো লেখা শুরু করছিলাম, কিন্তু এখানে কিন্তু ফ্রন্ট ডিরেকশনেই নাম্বার গুলোকে লিখে যাব। সো 101101, 101101 পয়েন্টের পর যদি এইভাবে লিখি, দ্যাট ইন্ডিকেটস 0.703125। ক্লিয়ার? ওকে, 0.101101, এটাকে আমি এবার কি করতে চাইছি, এই ডেসিমাল নাম্বারটাকে আমি কনভার্ট করে দেখাতে চাইছি আমরা যে ডেসিমালটা পেয়েছি তার সাথে এক কিনা। তাহলে দেখো, এটাকে আমরা যখন উল্টোটা করব তখন আমি কি করব, আমি কিন্তু আগেরটাতে মাল্টিপ্লাই করেছিলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এইভাবে। তাহলে পয়েন্টের পর যে ডেসিমাল এই বাইনারি নাম্বার গুলো থাকবে সেগুলোকে কিন্তু আমি এবার 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, এইভাবে চলবে। মানে জিরোর পর থেকে, ওদিকে ছিল 1 2 3 4, আর জিরোর এদিকে হচ্ছে -1, -2, -3, -4, এইভাবে অর্ডার গুলো চলবে। তাহলে এখানে আবার ফ্রন্ট ডিরেকশনেই নেব, কিন্তু এখানে নেওয়ার সময় আমরা এই ডিরেকশনেই নাম্বারগুলোকে কনসিডার করব। সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -5, অ্যান্ড 1 ইন্টু 2 টু দি পাওয়ার -6। তাহলে এগুলো যদি আমি কাউন্ট করি, 2 টু দি পাওয়ার -1 means half, 1/2 actually. So that is half. Half means 0.5. 2 to the power -2 into 0 is 0. So 1 into 2 to the power -3 is nothing but 0.125. 2 to the power -4 is nothing but 0.0625. 2 to the power -5 means 0.015625, this like. তাহলে এগুলোকে যদি তুমি অ্যাড করো তাহলে you'll obtain this one, 0.703125। তাহলে দেখো, আমাদের যে কোডটা ছিল আগে 0.703125, সেই ডিজিটটা আমরা পেয়ে গেলাম। রাইট? তাহলে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমালের কনভার্সন আমরা শিখলাম, এডিশন শিখলাম, মাল্টিপ্লিকেশন শিখলাম, আর সাবট্রাকশন শিখলাম, কিন্তু ডিভিশন শিখলাম না। রাইট? ডিভিশনটা শিখবো না, ডিভিশনের অন্য টেকনিক রয়েছে। ঠিক আছে, দেখা যাক। তাহলে এই পার্টটা ক্লিয়ার হয়েছে। আমরা ল্যাঙ্গুয়েজটাকে, মানে অ্যানালগ গুলোকে, সরি, হ্যাঁ, ডিজিটাল করতে চাইছি। অ্যানালগ বলতে আমরা যে সব ইয়েগুলো বুঝতাম বা ইয়ে করতাম সেগুলোকে আমি ডিজিটাল করতে চাইছি। এখন এগুলো করা হবে কি করে, এগুলোকে আমরা কি করে করব? এই অ্যাড করছি, সাবট্রাকশন করছি, আর অ্যাকচুয়ালি একটা ডিভাইস তো শুধু অন আর অফ ছাড়া কিছু বোঝে না। তাহলে আমরা যেটা করতে পারি, এই জন্য আমাদের কিছু লজিক্যাল সার্কিট কনফিগার করতে হলো। রাইট? সেই লজিক্যাল সার্কিট গুলো আমরা তৈরি করলাম কি দিয়ে? সেমিকন্ডাক্টর দিয়ে। যেমন আমরা জানি যেটা পিএন জাংশন ডায়োড, তো এই পিএন জাংশন ডায়োডকে ইউজ করে আমরা কি করতে পারি, আমরা কিছু লজিক্যাল অপারেশনের জন্য কিছু লজিক্যাল সার্কিট ফর্ম করব, যে সার্কিটগুলোকে বলা হচ্ছে লজিক গেট। এটা তোমরা জানো সম্ভবত। সো লজিক গেট মিনস এটা অ্যাকচুয়ালি একটা সার্কিট, ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটটা কি দেবে না, আমাকে একটা লজিক্যাল অপারেশন হেল্প করবে। ক্লিয়ার? যেমন ধরো,
আমি এখানে যে লজিক্যাল অপারেশন গুলো করা হবে সেই জন্য যে লজিক গেট গুলোর সম্পর্কে আমরা খুব ফেমাস, যেগুলোকে প্রাইমারি গেট বলা হয়, সেই প্রাইমারি গেট গুলোর মধ্যে রয়েছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। ক্লিয়ার? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটের নাম আপাতত শুনে রাখো। অর গেট, অর গেটটা কি জিনিস, রাইট, বা কি করে? সো অর গেটটা আমি যদি দেখতে চাই তাহলে আমি দেখবো কি না, অর গেটের ক্ষেত্রে আমি দুটো পিএন জাংশনকে, জাস্ট এটা একটা পিএন জাংশন ডায়োড, এটা একটা পিএন জাংশন ডায়োড, দুটো পিএন জাংশন ডায়োডের যেদিকটা পজিটিভ এন্ড, মানে এটা পি এন্ড, এটা পি এন্ড, এই পজিটিভ এন্ড দুটোকে আমি কি করেছি না একটা ব্যাটারির সাথে একটা সুইচ দিয়ে কানেক্ট করে রেখেছি। দিস ওয়ান ইজ দ্য সুইচ। একটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে এটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড আছে, আর এটা গ্রাউন্ডেড আছে। দ্যাট মিনস দিস ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটাকে আমি ফরওয়ার্ড বায়াসে আরেকটা ব্যাটারির সাথে কানেক্ট করে রেখে দিয়েছি, কিন্তু এই দুটোকে আমি সুইচ হিসেবে ইউজ করছি। যখনই এটাকে অন করব তখনই এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, এখান দিয়ে কারেন্ট পাস হবে, এবং সেই কারেন্টটা যাবে কোথায় না, এখানে একটা লোড রেজিস্ট্যান্স বা একটা বাল্ব রাখা আছে, সেই লোড রেজিস্ট্যান্সে যাবে। ক্লিয়ার? সিমিলারলি দেয়ার ইজ অ্যানাদার পিএন জাংশন ডায়োড, সেটাও ফরওয়ার্ড বায়াসে আছে। যখনই তুমি এটাকে কানেক্ট করবে দেন ইট উইল বি ইন ফরওয়ার্ড বায়াস অ্যান্ড ইট ক্যারিজ the amount of current which will passing from this point to that point, that means through this bulb. এবার ভাবো যে এই সার্কিটের কনফিগারেশনটাকে এটার নাম দেওয়া হলো অর গেট। কেন না, এর একটা ট্রুথ টেবিল আমরা দেখি। ট্রুথ টেবিল মিন্স যে টেবিলটা আমাকে ইন্ডিকেট করবে যে এখানে লজিকটা আমাকে একটা ট্রুথনেস দেখাচ্ছে। কি রকম? না ধরো এ বি অ্যান্ড ওয়াই ইজ দ্য আউটপুট, আমি এখানে একটা ভোল্টেজ মেজারমেন্টের জন্য ভোল্ট মিটার রেখেছি, বা এই বাল্বটাকে যাই শো করবে সেইটা শো করবো আমরা এখানে আমরা দেখতে চাইছি। তাহলে ইনিশিয়ালি আমি এ ইজ এ ইনপুট, বি ইজ ইনপুট অ্যান্ড ওয়াই ইজ আউটপুট এই হিসেবে আমি কনসিডার করলাম। এ ইজ ইনপুট, বি ইজ ইনপুট অ্যান্ড ওয়াই ইজ দ্য আউটপুট। ক্লিয়ার? তাহলে এ ইনপুটটাকে আমি ইনিশিয়ালি কি করেছি, অফ রেখেছি। বি ইনপুটটাকে আমি ইনিশিয়ালি অফ রেখেছি। তাতে আমি আউটপুটে কি দেখলাম, এই বাল্বটা আমার জ্বলবে না, বিকজ নো কারেন্ট ইজ পাসিং থ্রু দিস ডায়োড অর দিস ডায়োড, ইজ ইট? Because this is off, so no current will passing, or no current, no electron will coming from this battery or this battery. So the result is zero. Clear? Now just এটাকে আমি অন করলাম, অনলি এ কে আমি অন করলাম and b টাকে অফ রাখলাম। So when a is in on and b is off condition, then আউটপুটে বাল্বটা গ্লো করলো, এই বাল্বটা গ্লো করলো, দ্যাট মিনস আউটপুটে আমি 1 পেলাম, অন পেলাম। সিমিলারলি আমি দেখলাম বিটাকে অন করলাম, এটাকে অফ রাখলাম, এ অফ বি অন, তখনও লাইটটা গ্লো করলো। এখন দুটোকেই আমি যদি অন করি, অ্যাট দ্যাট টাইম দ্য লাইট ইজ অলসো গ্লোয়িং, রাইট? তাহলে আমি কি দেখতে পেলাম? আমি দেখলাম আমি যে রেজাল্ট গুলো পাচ্ছি এই সার্কিটটাকে ইউজ করে অন অফ করতে করতে, সেগুলো আমাকে একটা লজিক অপারেশন দিচ্ছে। কিরকম? বিকজ যদি তুমি এই দুটোকে অ্যাড করো, 0 + 0, আমরা বাইনারিতে জানি 0 + 0 কে অ্যাড করলে 0 পাওয়া যায়, 1 + 0 কে অ্যাড করলে 1 পাওয়া যায়, 0 + 1 কে অ্যাড করলে 1 পাওয়া যায়, 1 + 1 কে অ্যাড করলে অ্যাকচুয়ালি 10 পাওয়া যায়, কিন্তু দ্যাট ইন্ডিকেটস দ্য অন সিচুয়েশন। ক্লিয়ার? তার মানে আমি বুঝতে পারছি যে এই যে সার্কিটটা আমি তৈরি করলাম, এই সার্কিটটা অ্যাকচুয়ালি আমাকে একটা লজিক্যাল অপারেশন দিচ্ছে, লজিক অপারেশন দিচ্ছে, এবং সেই অপারেশনটা ইজ নাথিং বাট কোয়াইট অ্যালাইক টু দ্য সাম অফ দিস টু ইনপুট, এ অ্যান্ড বি। সো ওয়াই ইজ দ্য আউটপুট হুইচ ইজ নাথিং বাট এ প্লাস বি। তার মানে এটা এডিশন করতে হেল্প করছে এই সার্কিটটা। বোঝা গেল? তাই এই সার্কিটটাকে আমরা সিম্বলিক্যালি এইভাবে আঁকার চেষ্টা করলাম। ঠিক? এটাকে বলা হয় অর গেট, সিম্বল অফ অর গেট, টু ইনপুট অর গেট। এখানে দুটো ইনপুট দিয়েছি, সো দিস ইজ দ্য টু ইনপুট অর গেট, দিস ইজ দ্য সিম্বল অফ টু ইনপুট অর গেট, বাট দিস ইজ দ্য
ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম অফ টু ইনপুট অর গেট। বোঝা গেল? তোমাকে যদি সার্কিট কনফিগারেশন আঁকতে দেয় ইনপুট অর গেটের, টু ইনপুট অর গেটের, তাহলে এর এইটা আঁকতে হবে তোমায়। এখানে যেটা আমি ডটেড করেছি, দিস ইজ দ্য symbolic presentation. See, this one is the symbolic presentation which is shown here. Clear? এবার এমন হতে পারে যে আমি অ্যাড করতে চাইছি অনেকগুলো সিগন্যালকে, তাহলে অনেকগুলো সিগন্যাল আমি এখানে পরপর ডায়োড দিয়ে জুড়তেই থাকবো। or we may get 4 input 5 input whatever be, যে কটা খুশি ইনপুট তুমি নিতেই পারো। অর গেট তাহলে কি করতে পারে, এবিসিডি যা খুশি যতগুলো খুশি তুমি ইনপুট নিয়ে তাদের অ্যাড করতেই পারো। তো অর গেট বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে অ্যাডিশন। ক্লিয়ার? আর এটাকে বলা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। তোমার কোশ্চেনটা কি আসবে পরীক্ষায়? কোশ্চেনটা আসবে যে তুমি প্রাইমারি গেট গুলোর নাম বলো। একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। এবার বলবে এদের অপারেশন গুলো সার্কিট ডায়াগ্রাম করে দেখাও, আর হচ্ছে এদের সিম্বলিক প্রেজেন্টেশন দেখাও। তাহলে সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা টু ইনপুট অর গেটের, আর সিম্বলিক প্রেজেন্টেশন হচ্ছে এটা। এরপর কোশ্চেনটা আসবে এদের ট্রুথ টেবিল গুলো লেখো, রাইট ডাউন দেয়ার ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিল গুলো আমি যখন লিখবো তখন আমি কিন্তু এইটা করবো, রাইট? দিস ইজ দ্য ট্রুথ টেবিল। এই ইনপুট গুলোকে আমি সব সিচুয়েশন স্টাডি করার চেষ্টা করছি। যখন দুটোই অফ আছে তখন কি হবে, একটা অন একটা অফ কি হবে, এটা অফ এটা অন হলে কি হবে, দুটোই অন হলে কি হবে। তাহলে যতগুলো পসিবিলিটি রয়েছে সেই পসিবিলিটি গুলো সবকটাকে আমি এখানে লিখবো, এবং তার আউটপুটে কি পেলাম সেটা আমি টেবিলের ফর্মে লিখবো, and that table is nothing but a truth table. Clear? নেক্সট আমি দেখছি আরেকটা গেট, যেটাও বেসিক গেট, দ্যাট ইজ দ্য অ্যান্ড গেট। অ্যান্ড গেটটাতে কি হয় দেখো, অ্যান্ড গেটটাতে আমি আবার ওই দুটো পিএন ডায়োড ইউজ করেছি, দুটো ইনপুট, ঠিক আছে? দুটো ইনপুটে দুটো অ্যান্ড গেটের পিএন ডায়োড ইউজ করেছি, কিন্তু এদেরকে আমি উল্টো দিকে কানেক্ট করেছি উইথ দ্য ব্যাটারি। ঠিক আছে? আগেরটার সাথে এটার একটা ডিফারেন্স রয়েছে। আগেরটার ব্যাটারিটা পজিটিভটা পি এর সাথে কানেক্টেড ছিল, এখন কিন্তু পজিটিভটা সরি এখনো তাই আছে, এই নেগেটিভটা এন এর সাথে নেগেটিভের সাথে কানেক্টেড আছে, কিন্তু ঘুরিয়ে প্লেস করেছি। আবার এখানেও আরেকটা রয়েছে, নেগেটিভটা এন এর সাথে কানেক্টেড থ্রু এ সুইচ, অ্যান্ড এগুলো একটা বাল্বের সাথে কানেক্টেড। সেই বাল্বটা নাকি একটা হাই টেনশন ব্যাটারির সাথে কানেক্টেড। এবার সুবিধেটা কি বা অসুবিধাটা কি এক্ষেত্রে? এই ক্ষেত্রে আমার কন্ডিশন হচ্ছে আমি এখানে যে ব্যাটারিটা নিয়েছি সেটা হাই টেনশন, কিন্তু এখানে যে ব্যাটারি দুটো নিয়েছি সে দুটো লো টেনশন। কি সুবিধে বা অসুবিধে বা লো টেনশন হাই টেনশন বলতে আমরা কি বুঝবো? না, যদি দুটো লো টেনশনের ফ্রিকোয়েন্সি একসাথে ম্যাচ করে এই হাই টেনশনের সাথে, একমাত্র তখনই হাই টেনশন থেকে কারেন্ট ফ্লো হবে এবং এই দিক দিয়ে পাস করবে বা এই বাল্বটাকে গ্লো করাবে। কিন্তু হাই টেনশনের সাথে যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে, তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কারেন্ট এখান দিয়ে পাস হবে না। তাই, বোঝা গেল? তাহলে এখানে একটা হাই টেনশন ব্যাটারি রয়েছে, এখানে দুটো লো টেনশন ব্যাটারি এমন ভাবে সিলেক্ট করেছি আমি যাতে কিনা যখন দুটো ব্যাটারি একসাথে অন থাকবে তখনই হাই টেনশন থেকে কারেন্ট যাবে, আদারওয়াইজ যাবে না। তাহলে এই আউটপুটে আমি বাল্বটাকে গ্লো করতে দেখবো কখন? যদি দুটোই অন হয় তখনই দেখবো এটা গ্লো করবে, আদারওয়াইজ এটা গ্লো করবে না। তাহলে দেখা যাক কি হলো এখানে। আমি ট্রুথ টেবিলে যদি দেখতে চাই, তাহলে এ ইজ দ্য ইনপুট, বি ইজ অ্যানাদার ইনপুট, অ্যান্ড ওয়াই ইজ দ্য আউটপুট। ঠিক, আমি দুটোকে অফ রেখেছি, এই দুটো অফ আছে মানে আউটপুটে আমি কিছুই পাচ্ছি না, অফ। ইনপুটের এটা অন হয়েছে, বিটা অফ আছে, আউটপুটে অফ পেলাম। অফ অন অফ, অন অন অনলি প্রডিউসড অন, রাইট? তার মানে এখানে যে অপারেশনটা হচ্ছে সেটা কোয়াইট লাইক আ প্রোডাক্ট। দেখো, জাস্ট 0 into 0 is 0, 1 into 0 is 0, 0 into 1 is 0, 1 into 1 is 1, that means this is a multiplication. তার মানে এই সার্কিটটা আমাকে মাল্টিপ্লাই করতে হেল্প করবে, রাইট? তাই এই সার্কিটটার নাম দেওয়া হলো দিস ইজ দ্য অ্যান্ড গেট। ক্লিয়ার? স্যার এটা আরেকবার একটু বলবেন? অবশ্যই।
অ্যান্ড গেট ফর্ম করার সময় আমি কি করলাম, আমি দুটো পিএন ডায়োড ইউজ করলাম একই রকম ভাবে, কিন্তু এখানে মজাটা হচ্ছে দুটো ব্যাটারি আমি ইউজ করেছি, যে দুটো ব্যাটারি লো টেনশন ব্যাটারি। আর তার সাথে আউটপুটের যে বাল্বটা, সেই বাল্বটাকে আমি একটা হাই টেনশন ব্যাটারি দিয়ে কানেক্ট করেছি। যতক্ষণ না আমার এই লো টেনশন দুটো একই সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে হাই টেনশনের সাথে, ততক্ষণ কোনো কারেন্ট এখান দিয়ে পাস হবে না। বোঝা গেল? তাহলে হ্যাঁ একদম একটাই সিচুয়েশন হতে পারে যখন দুটো ব্যাটারি একই সাথে অন থাকবে, at that condition only few amount of current will passing from this battery to this way or this way। তার মানে তখনই এই লাইটটা গ্লো করবে, তা না হলে গ্লো করবে না। আর এই লাইটের গ্লোটাই আমি এখানে আউটপুট হিসেবে দেখব। তাহলে ইনপুটে আমি কি দিলাম, ইনপুটে আমি দুটোই অফ রাখলাম, ধরো ইনিশিয়ালি এটাও অফ এটাও অফ। তাহলে দুটোই যখন অফ রাখলাম, আউটপুটে আমি কিছু পেলাম? কিছুই পাবো না, লাইট জ্বলবে না। যদি এটাকে অন করি এটাকে অফ রাখি, অন অফ ইজ জিরো, মানে অফ পাচ্ছি। আবার অফ অন ইজ, অফ অন ইজ জিরো। কিন্তু দুটোই যে মুহূর্তে অন করব, অনলি ফর দ্যাট ভেরি সিচুয়েশন উইল গেট দ্য গ্লোয়িং বাল্ব। ক্লিয়ার? মানে সেই মুহূর্তেই শুধু আমি ওয়ান পেতে পারি। তাহলে এটা অন হলে তখনই শুধু আমি অন পেবো, তা না হলে সবসময়ই অফ পাচ্ছি। তার মানে আমি যদি এই ট্রুথ টেবিলটাকে স্টাডি করি, মানে লজিকটাকে স্টাডি করি, তাহলে আমি দেখছি যে এই লজিকটা বেসিক্যালি একটা প্রোডাক্টকে শো করছে, মানে একটা মাল্টিপ্লিকেশনকে শো করছে। বিকজ জিরো ইন্টু জিরো ইজ জিরো, ওয়ান ইন্টু জিরো ইজ জিরো, জিরো ইন্টু ওয়ান ইজ জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইজ ওয়ান। এটা ছাড়া কিছু শো করছে না। তাহলে সবকটা লজিক আমি দেখে নিলাম এবং দেখলাম যে এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশনকে ইন্ডিকেট করে। তাহলে এই সার্কিটটা আমি ইউজ করব মাল্টিপ্লাই করার সময়, মাল্টিপ্লিকেশন করার সময়। এটা সিম্বলিক প্রেজেন্টেশন কেমন হয়? দিস ইজ ডি লাইক, রাইট? এটা দেখতে হয় ডি এর মতো। আর এখানে যতগুলো খুশি ইনপুট তুমি দিতে পারো, একটা দুটো তিনটে চারটে। একটা তো হয় না, অ্যাকচুয়ালি প্রোডাক্ট করতে গেলে অ্যাটলিস্ট দুটো ইয়ে থাকবে, ক্যারেক্টার থাকতে হবে বা দুটো নাম্বার থাকতে হবে। এখানেও দুটো সিগন্যাল থাকতে হবে। তাহলে এখানে মিনিমাম দুটো সিগন্যাল থাকবে, ম্যাক্সিমাম যতগুলো খুশি থাকতে পারে। তাহলে এটা আমি একটা দেখিয়েছি টু ইনপুট অ্যান্ড গেট, যার রেজাল্টটা হবে y is equals to a into b। y is the result output, that is a into b, a into b, and this is nothing but a three input and gate। তাহলে থ্রি ইনপুট হলে কি হবে, y is a into b into c। ঠিক আছে? তাহলে এর ট্রুথ টেবিলও তুমি বানিয়ে নিতে পারবে এরকম ভাবে, এ বি সি দিয়ে দিলাম আর y is the output। তাহলে তিনটেকেই আগে অফ রাখলাম, তারপর একটা অন করলাম, বাকি দুটো অফ। তারপর দুটো অন করলাম, একটা অফ, তারপর তিনটেই অন করলাম, তারপরে তিনটেই অফ, দুটো অফ। এরকম অল্টার করে করে সব কন্ডিশন গুলো তুমি ভ্যারি করে দেখতে পারো, এবং যে যে টেবিলটা পাবে দ্যাট ইজ দ্য ট্রুথ টেবিল। তাহলে এখানেও আসতে পারে তোমার অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা লেখো, এই দেখাও, draw or write down the truth table of AND gate, and draw its circuit diagram and its symbolic diagram। ক্লিয়ার? এটাই কোশ্চেনে আসে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে নট গেট। আচ্ছা, এটা করেই না আমি আজকে শেষ করে দেবো। আহ বেশ, তার বাকি পার্টটা আমরা আবার নেক্সট দিন কন্টিনিউ করবো। সো নট গেট, নট গেটটা কি করবে মেনলি? নট মিনস এটা না করে দেবে, মানে যা তুমি চাইছো রেজাল্ট, ঠিক সেটাকে উল্টে দেবে। মানে জাস্ট এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট করে দেবে। তুমি ধরো অন চাইছো, অন করলে তুমি অফ পাবে, তুমি অফ করলে অন অন পাবে, এরকম ভাবে ভ্যারিয়েশন হবে। ক্লিয়ার? যেমন ধরো এটা কি করে করা যেতে পারে না, আমি এখানে একটা ট্রানজিস্টর ইউজ করেছি। ও, এই ট্রানজিস্টরটা একটা ভুল আছে। ট্রানজিস্টর আঁকলেই এখানে অফকোর্স একটা কি দেওয়া উচিত, অ্যারো। তাহলে এই একটা অ্যারো দিয়ে দিলাম, ঠিক? এখানে একটা অ্যারো থাকা উচিত, না হলে এটা ট্রানজিস্টরই হবে না। তাহলে দেখো এই ট্রানজিস্টরে কি থাকে, একটা, এটা কিন্তু কমন এমিটার ট্রানজিস্টর। সেই ট্রানজিস্টরের একটা এন্ড, এটা হচ্ছে বেস,
এটা এমিটার, এটা কালেক্টর। দিস ওয়ান ইজ কালেক্টর, দিস ওয়ান ইজ এমিটার, emitter, and this one is the base. এটা B, বেশ ক্লিয়ার। তাহলে বেস থেকে একটা কারেন্ট আসবে আর কালেক্টর থেকে একটা কারেন্ট আসবে, এমিটার দিয়ে বেরিয়ে যাবে। এখন যখন এটাকে আমি অন করব তখন এখানে বেস দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট আসবে। আমরা ট্রানজিস্টরে দেখেছিলাম আই ইকুয়ালস টু কি দেখেছিলাম, আইবি প্লাস আইসি ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। ঠিক আছে, তাহলে আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। So IE means emitter current, IB means base current, IC means collector current. ট্রানজিস্টরে আমরা এটা দেখেছিলাম যে যখন আমি বেস কারেন্টটাকে ম্যাক্সিমাম করে দেব তখন কালেক্টর কারেন্টটা জিরো হয়ে যাবে, দিস উইল বি জিরো। তাহলে এটাকে যদি অন করো তাহলে এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে আউটপুট। এটা ইনপুট, এটা আউটপুট, ক্লিয়ার। তাহলে যখন তুমি ইনপুটটাকে অন করছো মানে ম্যাক্সিমাম দিচ্ছ, তখন আউটপুটে মানে এই ওয়াইটাতে আউটপুটে আমি কি পাবো, জিরো রেজাল্ট পাবো। তাই ইনপুটটাকে যখন আমি অন করছি তখন আউটপুটে আমি ইনপুটটাকে অন করলে আউটপুটে জিরো রেজাল্ট পাচ্ছি, অফ পাচ্ছি। ইনপুটটাকে অফ করলে আউটপুটে আমি অন পাচ্ছি। তাহলে আমি যা ইনপুট দেব তার উল্টোটা এখানে বেরিয়ে আসবে, দ্যাট মিনস কমপ্লিমেন্টটা এখানে বেরিয়ে আসবে, রাইট। সো দিস ইজ টার্মড অ্যাজ দ্য নট গেট। এটা কি করে দেবে, না করে দেবে। তুমি যা দেবে তাই সেটাকেই না করে দেবে, কমপ্লিমেন্ট করে দেবে। তুমি ইনপুটে যা দেবে আউটপুটে তার উল্টোটা পাবে। তুমি ইনপুটটাকে যদি অন করো ইনপুটটাকে, তাহলে আউটপুটে তুমি অফ পাবে, ক্লিয়ার। তাই এটা এ কমপ্লিমেন্ট, এ ইজ দ্য ইনপুট অ্যান্ড এ বার ইজ দ্য এ বার ইন্ডিকেটস দ্য কমপ্লিমেন্ট অফ এ। ঠিক আছে, আর এটা সিম্বলিক প্রেজেন্টেশন হয় এরকম, কিন্তু সার্কিট প্রেজেন্টেশন হচ্ছে এটা, টু নট গেটের, ক্লিয়ার। তাহলে এই কটা সার্কিট প্রেজেন্টেশন, এই কটা ট্রুথ টেবিল আর এই কটার সিম্বলিক প্রেজেন্টেশন, এটা তোমরা একটু ভালোভাবে স্টাডি করে নাও মানে কপিতে নিজের প্র্যাকটিস করে নাও, রাইট। এটা আসবে, এক্সামে আসবেই, এবং পরবর্তীতে যে কটা কম্পিটিটিভ এক্সাম দেবে সেই ক্ষেত্রেও খুব হেল্পফুল। এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে আরো বড় বড় সার্কিট ড্র করব, ডিজাইন করব, এবং সেই সার্কিট গুলো ডিজাইন করে কি করে সেগুলোকে আমরা অ্যাক্টিভ করব, মানে সেই দিয়ে কি করে আমরা বড় বড় নিউমেরিক্যালস করে ফেলি কম্পিউটারে, সেটা আমরা দেখব, সেটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো, রাইট। আজ এই অবধি রাখবো, বাকিটা নেক্সট ক্লাসে। এর মধ্যে কারো কোনো জায়গাটা যদি অসুবিধে থাকে একবার বলো, আমি রিপিট করে দিই। আর তা না হলে নেক্সট ক্লাসে আমি আরেকবার জাস্ট, ট্রানজিস্টর নট গেটটা আরেকবার বলুন। হ্যাঁ, তাহলে নট গেট অ্যাকচুয়ালি ট্রানজিস্টরটা যখন আমরা পড়েছিলাম সিমড ট্রানজিস্টর, কমন এমিটার ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরে কি থাকে, একটা বেস থাকে মাঝখানে, একটা কালেক্টর, একটা এমিটার, রাইট। এবার এখানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে এমিটার কারেন্ট অলওয়েজ বি ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তাহলে বেস থেকে যে কারেন্টটা এখানে ঢুকবে আর কালেক্টর থেকে যে কারেন্টটা এখানে ঢুকবে, এই দুটো অ্যাড হয়ে এমিটার কারেন্ট প্রডিউসড করে বেরিয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এখন কন্ডিশন হচ্ছে গিয়ে যদি তুমি বেস কারেন্টটাকে ম্যাক্সিমাম করে দাও তা আর কালেক্টর কারেন্টটা তখন নাকি মিনিমাম হয়ে যায়, বিকজ আই ইজ ফিক্সড, আইটা ফিক্সড, ক্লিয়ার। ট্রানজিস্টরের নিয়মই হচ্ছে আইটা কনজার্ভ, কিন্তু আইভি আর আইসি ভ্যারি করবে। আইবিটা হচ্ছে ইনপুট, আইসিটা হচ্ছে আউটপুট। ইনপুটটাকে যদি তুমি কমাও তাহলে আউটপুটটা বাড়বে, আউটপুটটাকে যদি ইনপুটটাকে যদি বাড়াও তাহলে আউটপুটটা কমবে। এই ছিল ট্রানজিস্টর, সিমড ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক। যদি তুমি স্টাডি করো দেখতে পাবে, মানে আগের দিনে যে ক্লাসটা করেছিলাম সেটার থেকে একটু বুঝতে পারবে। এবার আমি এটাকে ফরওয়ার্ড বায়াসে রেখেছি, মানে এটা দিয়ে কারেন্ট পাস হতে পারে এরকম সিচুয়েশনে রেখেছি।
ঠিক, তাহলে যখনই আমি এটাকে অন করলাম এই সুইচটা, তখনই এখান থেকে কারেন্ট পাস হলো। কারেন্ট তো আর আমি কন্ট্রোল করছি না, তাহলে ম্যাক্সিমাম কারেন্টটাই পাস হয়ে গেল। ম্যাক্সিমাম কারেন্ট যদি এখানে পাস হয়, দ্যাট মিনস আইবিটা যদি ম্যাক্সিমাম হয়ে যায়, তাহলে আইসিটা মিনিমাম হয়ে যাবে। সেই মিনিমাম কারেন্টটাকে আমি 0 কনসিডার করছি, আর ম্যাক্সিমাম কারেন্টটাকে আমি 1 কনসিডার করছি। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য অন সিচুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য অফ সিচুয়েশন। তাহলে যখন তুমি এটাকে অন করছো, মানে এটাকে অন করছো একে, তখন তুমি আউটপুটে কি পাচ্ছ? অফ পাচ্ছ। Zero। যখন তুমি এটাকে অফ রাখছো, তখন তুমি আউটপুটে অন পাচ্ছ, রাইট? কারণ এটা অফ মানে এটা 0, তখন এটা আউটপুটটা কি হবে? ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে এটা অন হয়ে যাবে। এটা অন হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অফ করলে এটা অন, এটা অন করলে এটা অফ। স্যার ওটা ওটা কেন হয়ে যাচ্ছে? আই ই তো এটা লিখেছেন, আই বি প্লাস আই ই। না, আই ই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। হ্যাঁ, আই সিটা তাহলে ওই যখন আইসি হচ্ছে অফ কালেক্টর থাকছে, কারেন্ট। হ্যাঁ অফ থাকছে যখন এটা, তখন ওখানে ওটা মানে অন হয়ে যাচ্ছে কি করে ওটা? না, আমি বলতে চাইছি যে আইবিটা, ঠিক আছে, আইবি তোমার এটা ইনপুট, তো তাহলে ইনপুটটাকে তুমি চেঞ্জ করতে পারো, তুমি কিন্তু আউটপুট চেঞ্জ করতে পারো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে ইনপুটটাকে তুমি যখন অফ রেখেছো, মানে এখানে তখন মিনিমাম কারেন্ট যাচ্ছে বা যাচ্ছেই না কারেন্ট। হুম। তাহলে আই দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে, ও আসছে কোত্থেকে? নিশ্চয়ই এখান থেকে আসছে। হ্যাঁ তার মানে তখন আইসিটা ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা যখন মিনিমাম, এটা তখন ম্যাক্সিমাম। আবার এটা যখন ম্যাক্সিমাম, তখন এটা মিনিমাম। হুম হুম। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। বেশ। আর কারো কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করার কিছু আছে? বাকি আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো আর কি, মানে এগুলোর থেকে কি করে আমরা ইভেন আমরা ইন্টিগ্রেশন পর্যন্ত করে ফেলতে পারি। আমি যদি একদম ফ্রন্ট ইয়েতে যাও, জাস্ট একদম ফার্স্ট যে পেজটা দেখিয়েছিলাম, এখানে দেখো একটা কিছু দেখতে পাচ্ছ। এখানে একটা ডিভাইস লাইক কিছু দেখতে পাচ্ছ, দেখেছো? এখানে 7খানা পিন পয়েন্ট রয়েছে, ওদিকে 7খানা আছে, মানে 14খানা পিন পয়েন্ট আছে এখানে। তো এটা কি বলে? এটা অনেক সময় দেখে থাকবে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে, আরে হ্যাঁ দেখে থাকবে। এটাকে বলে আইসি। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। মানে এই সার্কিটটা, এর ভেতরে একটা সার্কিট আছে, যে সার্কিটটা ইন্টিগ্রেশন পর্যন্ত করতে পারে। তাহলে তুমি যে ইন্টিগ্রেশন গুলো আমরা করি, সেই ইন্টিগ্রেশন গুলো একটা সার্কিট করে দেবে। ক্লিয়ার? ছোট্ট একটা চিপ, দিস ইজ আ চিপ। আমরা এগুলো পড়বো, এটা কি চিপ? এটা অ্যাকচুয়ালি 7400 চিপ, রাইট? এই 7400 চিপের কাজটা কি, কি করে না করে, সেটা একটুখানি আমি হিন্টস দিয়ে রাখবো তোমাদের, কারণ পরবর্তীতে হেল্প হতে পারে ওটা। রাইট, তো এই ধরনের যে চিপ গুলো রয়েছে, এই চিপের মধ্যে কিন্তু মানে আইসি বলি আমরা এগুলোকে, এই আইসি গুলো ইন্টিগ্রেটেড সার্কিট। এর ভেতরে কিন্তু অনেক সার্কিট একসাথে কম্বাইন করা আছে। ঠিক আছে, যার রেজাল্ট হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি, এবং অনেক কিছু পেতে পারি আর কি। কি কি পাবো সেটা আমরা পরের ক্লাসে একটু ডিসকাস করব। ক্লিয়ার? এই জিনিস দেখেছো কোথাও, দেখে থাকবে হয়তো। ওকে, কারো কিছু এখান থেকে বলার থাকলে বলতে পারো। আমি স্ক্রিনটাকে অফ করে দিলাম।